সারা দিনের মধ্যে আমার সংসারে সকালবেলাতেই কাজের চাপটা একটু বেশি থাকে। তো সেই কাজগুলোকে কিভাবে ম্যানেজ করি ভাবছি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব, যদি আপনাদের একটু উপকারে আসে, যাদের আর কি আমাদের মতো কাজের প্রেশার থাকে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো ওই যে বললাম যে আমাদের মানে সংসারে সকালে কাজের চাপটা বেশি থাকে, তার অনেকগুলো কারণ থাকে। কিন্তু হাজব্যান্ড বাইরে যাবে, ছেলেকে স্কুলে পাঠানো অথবা বাইরে পড়তে যাওয়া, সাথে হচ্ছে আমাদের তো বাজার থাকে সকালবেলাই, তো বেশিরভাগ সময় বাজারটা করা হয়, বিশেষ করে মাছ, ডিম বা কাঁচা সবজি যেটাই বলেন, সেগুলোকে গুছিয়ে রাখা। তার সাথে যারা আমরা এই যে ঢাকা শহরে থাকি, বেশিরভাগই কিন্তু ওই যে লাইনের গ্যাসে রান্না করি, তো আমাদের তো গ্যাসেরও সমস্যা আছে। তো সকালবেলা উঠে আগে চিন্তা থাকে কিভাবে আর কি রান্না বাড়াটা কমপ্লিট করব। আসলে সংসারে সব কাজের পরে তো পেটটাকে আগে ঠান্ডা করতে হবে, তো সেটা চিন্তা থাকে মাথায়। তো রাত্রেই বেশিরভাগ টাইম প্ল্যান করে রাখি যে সকালবেলা উঠে কি রান্না করব আর কি করব না। তো দেখেন সকালে ঘুম থেকে উঠেই আগে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছটাকে এখন একটু লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রাখছি, যেহেতু একটু বড় সাইজের মাছ। আর বাকি কাজগুলো এদিকে সেরে তারপরে আর কি রান্নাঘরে আসব। আর একটা দিকে সুবিধা হয়, সকালবেলা যদি আসলে দুপুরের রান্নাটা বা সকালের নাস্তা বা গোছানো গাছানো ধোয়া মোছার কাজগুলোকে করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে আমরা হাউসওয়াইফরা একটু দুপুরের পরে রেস্ট দিতে পারি, অথবা দেখা যায় কাজের পরে বাচ্চাকে সময় দিতে পারি। কারণ এখন তো শহরে বাচ্চাদেরকে মানুষ করা ভীষণ কষ্ট হয়ে গেছে, যেহেতু ওদের সেইভাবে খেলার কোনো মাঠ নেই বা ওরা বাইরে খেলতে যেতে পারে না। বেশিরভাগ সময় তারা টিভি অথবা মোবাইলে অ্যাডিক্টেড থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার কাজগুলোকে সেরে আমার ছেলেকে আর কি আমি একটু সময় দেওয়ার, কারণ ওর সাথে একটু লুডো খেলি বা ওর সাথে ও ড্রয়িং করে ওখানে বসে থাকি, মানে যতটা পারি চেষ্টা করি যে মোবাইলে থেকে দূরে রাখার। এটার জন্য আমি ভাবি যে আমার ওর আর কি ঘুম থেকে ওঠার আগে বা ওকে পড়তে বসানোর আগে যে কাজকামগুলো আছে সেগুলোকে সেরে নিই। আবার সব সময় সেটা সম্ভব হয় না, দেখা যায় প্রত্যেকটা দিন তো আর একরকম হয় না। তো অনেক সময় কি হয় যে ও পড়তেছে, আমি রান্না করতেছি, ওকে পড়াচ্ছি প্লাস রান্নাটাও করতেছি। তো এভাবেই আর কি সব কিছু ম্যানেজ করি। তবে যে কাজটা করি, যেহেতু বললাম না যে গ্যাসের সমস্যা থাকে বাসায়, আমি দুপুরে রান্নাটাও সকালে করে নিই। তো এভাবে করলে আমার কাছে এই সুবিধাটাও হয়, কারণ দুপুরের পরে খুব একটা ঝামেলা থাকে না, তো ওই সময়টা একটু রেস্ট নিতে পারি। আর সংসারের ক্ষেত্রে বলবো, যারা আমরা হাউসওয়াইফরা বাড়িতে কাজ করি, তো আমাদের কিন্তু সব কাজের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ কাজটা, সেটা হচ্ছে নিজের বাচ্চাকে আসলে সময় দেয়া। কারণ আমরা হাতে যে সময়টা পাচ্ছি, এই সময়টা কিন্তু আমাদের আর ফেরত আসবে না বা আমরা ফিরে পাবো না। আর একটা নিজের সন্তানকে বড় করে বা নিজের কাছে রেখে মানুষ করে তোলার যে আনন্দটা বা যেমন একটা সন্তুষ্টি থাকে, সেটা কিন্তু আর অন্য কোনো কিছুতে থাকে না। তো আমাদের সারা জীবনের যে চেষ্টা, সেটাও সব কিছুই আসলে নিজেদের সন্তানদেরকে ঘিরে, তাই না? তো সেক্ষেত্রে যদি তাদেরকেই সময় না দিতে পারলাম, তাহলে আসলে জীবনটা তো আমার মনে হয় যে পুরোটাই বৃথা হয়ে যায়। তো যাই হোক, আমরা যারা বাইরে না যাই, তো আমরা একটু সবসময় চেষ্টা করব যে নিজেদের সন্তানদেরকে একটু বেশি বেশি করে সময় দেওয়া, তাদের সাথে খেলাধুলা করা বা তাদের সাথে গল্প করা। তো এই আর কি। তো এভাবেই আমি প্রতিদিনের আমার কাজগুলোকে ম্যানেজ করি। তো দেখেন কথা বলতে বলতে অনেক কিছুই করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, খুব একটা রান্নার ঝামেলাটা আজকে নেই। 2 রকমের পদ করব, মানে মাছের ঝোল আর যে ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছি। তবে মাছটাকে আলু পটল দিয়ে রান্না করব, যেহেতু রুই মাছ। আর একটু আদা জিরা বাটা দিয়ে যে মশলাটাকে কষিয়ে এখন ওই ঝোলটা দিয়ে দিলাম। খুব একটা ঝামেলা না, আসলে দৈনিক যে মাছ ভাত ডাল আমাদের বাঙালিদের হয়ে থাকে, তো সেই সমস্তই আর কি। তো এদিকে দেখেন ঝোলটাও দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বেশ খানিকটা পরে ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছটাকে দিয়ে তো নামিয়ে নিব। আর আমার কাছে এই আলু পটল দিয়ে রুই মাছটাও বেশ ভালো লাগে, শুধু আমার কাছে না, আমাদের বাসার সবাই কম বেশি আমরা সবাই পছন্দ করি আলু পটল দিয়ে রুই মাছ। তো এদিকে ঝোলটা ফুটতে থাক, আর স্বপ্নিলকে তো এই যে খাবার দিয়ে দিব। তো ঝোলটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।